প্রথমত আপনাদের মতন মিডিয়ার বন্ধুদের মতন আমরা ওই যাকে তাকে অত গুরুত্ব দিই না, ওই নিয়ে আমরা বেশি মন্তব্যও করতে চাই না। শুধু এইটুকু বলবো, আমি বারবার কথা আমরা বলতে থাকি, পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কখনো শেষ বিচারে উৎসাহ, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, তানাশাহী, তুগলকশাহী শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, ন্যায় এবং মানুষ। আমরা আশাবাদী এখানেও যা চলছে শেষ কথা বলবে সত্য, শেষ কথা বলবে ন্যায়। তার প্রমাণ ইতিমধ্যেই কোর্ট থেকে শুরু হয়েছে। আমাদের আস্থা আছে আইন এবং বিচার ব্যবস্থার উপর। শেষ কথা বলবে ল অফ দ্য ল্যান্ড, শেষ কথা বলবে কনস্টিটিউশন, শেষ কথা বলবেন মানুষ এবং আমাদের নেত্রী, মানুষের নেত্রী, তিনি শেষ কথা। তিনজনকে যারা ছিলেন সাংসদ পদত্যাগ করে চলে গেলেন, সুখেন্দু রায়, সুমিতা দেব, প্রকাশ বাড়াই, তারা আজকে বিজেপি অফিসে চলে গেছে। সম্ভবত তারা বিজেপিতে জয়েন করছেন এবং প্রার্থী হবে। কোনো যায় আসে না। এটা আবার বলছি, এটা আমাদের কোনো যায় আসে, এটা খুব তুচ্ছ খবর আমাদের কাছে। আমাদের দলের মূল ভিত্তি হচ্ছেন মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের মতন লোকেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নমিনেট করে মানুষকে বলেছেন প্রচার করতে গিয়ে যে এদেরকে আমি নমিনেট করেছি, এদের ভোট দাও। মমতা ব্যানার্জিকে ভরসা করে, মমতা ব্যানার্জির কথায়, তার তৈরি সিম্বল ব্যবহার করে, তার তৈরি দলের নাম ব্যবহার করে, তার নামে জিন্দাবাদ দিয়ে আমরা প্রচার করেছি। মানুষ মমতা ব্যানার্জির ওপর ভরসা করে আমাদের ভোট দিয়ে এমপি, এমএলএ ইত্যাদি প্রভৃতি করেছে। যারা সেইটা ভুলে গিয়ে যা কিছু অন্যথা করবে, আবারও বলছি, সেক্ষেত্রেও মানুষ এবং মমতাই আমাদের দলের ক্ষেত্রে শেষ কথা বলবেন, কোনো এলি তেলি নয়। শুভেন্দু অধিকারী একটা কথা বলছেন কনফারেন্সে, দাঙ্গাবাজদের প্রতিবাদী বলবেন না, সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই তিনটি বদভ্যাস আপনার এখনো গেল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আমি এটুকুই বলবো, আপনারা প্রচার করুন বা না করুন, মানুষ যা শেষ কথা বলছে সেটা আমরা বারুইপুরে গিয়ে দেখেছি। আপনারাও দেখেছেন। আপনাদের যে কোনো কম্পালশন থাকতে পারে, কিন্তু সেটা হয়তো আপনাদের ব্যক্তিগত কম্পালশন নয়, হয়তো হাউসের কম্পালশন। প্রচার সেভাবে না হলেও কিছু যায় আসে না। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি মানুষ কিভাবে বারুইপুরের এই সাংঘাতিক, দুর্ভাগ্যজনক, দুঃখজনক, নিন্দাজনক ঘটনাটির প্রশ্নে মমতা ব্যানার্জির ওপর ভরসা রেখেছেন। তাই মমতা ব্যানার্জিকে হাউস অ্যারেস্ট করলেও মমতা ব্যানার্জির পক্ষ থেকে যে দুজন এমপি, দুজন এমএলএ গেছিলেন, আবারও বলছি, আমরা গৌণ ফ্যাক্টর, সেকেন্ডারি ফ্যাক্টর, নেহাত দিদি পাঠিয়েছিলেন। তাই মানুষ কিভাবে আমাদের কর্ডন করে রিসিভ করে, কিভাবে বাড়ি, শুধু বাইরের বাড়িতে নয়, ভিতরে, গ্রামের ভিতরে পর্যন্ত নিয়ে গেছিলেন। বাবা, মা, দাদু, ছোট্ট ছেলেটি, সবার সাথে একটা কথা বলেছি। আর পরের দিনও যারা মমতা ব্যানার্জির মতো জন্মদাত্রীকে, মাকে পিছন থেকে ছুরি মেরেছে, তাদের প্রতি মানুষের কি ব্যবহার ছিল সেটাও আপনারা দেখেছেন। আমি আবার বলছি, যে কোনো কারোর মন্তব্যে কিছু যায় আসে না। মানুষ এবং মমতা ব্যানার্জি তৃণমূলের ভিত্তি, মানুষই শেষ কথা বলছেন এবং মমতা ব্যানার্জি যে দাঙ্গাবাজদের পক্ষের লোক নয়, এটা মানুষ জানেন। উনিও সেটা আর কিছুদিনের মধ্যে আবার বুঝতে পারবেন। প্রতিবাদকারীদের মধ্যেই যে বিভাজনের রাজনীতি করছে, যারা প্রতিবাদে নামছে, তাদের বিভাজনের রাজনীতি, দাঙ্গাবাজ বা হিন্দু মুসলিম, কেউ চেষ্টা করলেই বিভাজন উনি করতে পারবেন না, কেউ পারবেন না, উনি বলে নন। আপনারা দেখবেন ফেসবুকে, সামাজিক মাধ্যমে প্রচুর সাধারণ মানুষ অনেক কথা বলছে, কোথাও এমনি চিৎকার করে করে অনেক কথা বলছে। যখন আমরা মিছিলগুলোতে হাঁটছি, তখন আমরা সাধারণ মানুষের রিয়াকশন দেখছি। সেখানে দেখবেন তো তারা বারবার বলছেন আমাদের মধ্যে হিন্দু মুসলিম বিভাজন করবেন না। এক্ষেত্রে বারুইপুরের ঘটনা সবাই নিন্দা করছে, হিন্দু মুসলিম নির্বিশেষে। কেউ চাইলেই সেখানে বিভাজন করলে, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশও চেষ্টা করেছিল, মোদিবাবুদের খুব পছন্দ, তো মোদিবাবুর ছেলেরও পছন্দ হবে, এটাই স্বাভাবিক। তাই বলেই তো সেটা সত্য হবে না। ডিভাইড অ্যান্ড রুল তো শেষ পর্যন্ত শেষ কথা বলেনি। আমাদের দেশের সংবিধান শেষ পর্যন্ত বলেছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের সংবিধান ইউনিটি ইন ডাইভার্সিটির কথাই বলেছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যর কথাই বলেছে। এটাই এখনো আমাদের সংবিধান। ফলে
ডিভাইড অ্যান্ড রুল চাইলেই ব্রিটিশ সেটা করতে পারেনি। মুখ্যমন্ত্রী আরো বলছেন বারুইপুরের নাম পরিচয় দেখে ইন্দ্রজিৎ মন্ডলকে খুন করা হয়েছে। আমি বলবো ওনার হয়তো খেয়াল নেই, যখন তদন্ত চলে তখন ওনার যদি কিছু স্পেকুলেশনও থাকে সেটা না বলাই ভালো। তদন্ত চলাকালীন আমি যে পদাধিকারী হই না কেন, আমি ওই তদন্তর অধীন, সাবজুডিস ম্যাটার, তাতে ওনার দোষী ছিল না, ও নির্দোষ ছিল এমন কথা বলা ঠিক না। তিনি হিন্দু হন মুসলিম হন, তদন্তে পুলিশ প্রশাসন ওনারই তো হাতে আছে। উনি মন্তব্য করে দেওয়াটা আইনি নয়, সংবিধান সম্মত নয়। আচ্ছা, বরুণ বিশ্বাস হত্যাকাণ্ড মামলা নতুন করে আবার সিআইডি শুরু করে, নতুন ফাইল করবে। ওরা পৃথিবীর যত কোনো মামলার গত 15 বছরের নতুন করে শুরু করতে পারে, নতুন বিচার দিতে পারে, নতুন অ্যাকিউজ আবিষ্কার হতে পারে, নতুন রায় হতে পারে। তবুও বলবো সত্য, ন্যায়, ল অফ দ্য ল্যান্ড, কনস্টিটিউশন এবং মানুষের ওপর আমরা আস্থা রাখি। আর আমাদের নেত্রী মানুষের নেত্রী, তাই মানুষ এবং মমতা শেষ কথা বলবেন। যেমন সত্য, ন্যায়, ল অফ দ্য ল্যান্ড এবং কনস্টিটিউশন